শুরু হলো বাংলা নববর্ষ 1431। দেশব্যাপী নানা আয়োজনে উৎসব আনন্দে নেচে গেয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। আমরা তো তিমির বিনাশী এই প্রতিপাদ্যে 5টি মোটিভ এবং অসংখ্য শিল্পকর্ম নিয়ে কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। আয়নাল আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বাংলা বর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এত আয়োজন। কয়েক বছর পর এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে ছিল হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বৈশাখের প্রথম দিনে নেচে গেয়ে ঢাক ঢোলের তালে বাংলা বর্ষকে বরণ করে নেয় সবাই। দুইটা আনন্দ সত্যি, এবারের পয়লা বৈশাখ অনেক আনন্দের মাস। এই প্রথম আমার বাবুকে নিয়ে বাংলার ঐতিহ্যের সাথে তাকে একটু পরিচয় করিয়ে দেওয়া। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকবো, আনন্দ করব, ঘুরবো। হাতি, ভোঁদর, পাখি আর চাকার ফুলের মতো 5টি ভিন্ন মোটিফে এবার সাজে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। লাল সাদা ছাড়াও বর্ণিল সব পোশাক আর বাঙালিয়ানার সাজে এই আয়োজনে অংশ নেয় সব বয়সী মানুষ। সবার জীবনে শান্তি শৃঙ্খলা এগুলাই চাওয়া। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব দিয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার দিকে এগুতে থাকে। চিরায়ত বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ অনেক দিন পরে এ ধরনের আবহে উদযাপিত হচ্ছে। বাঙালি চাইছেন আগামীতে যেন দেশ গড়ার কাজে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে আত্মনিয়োগ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে বছরের প্রথম সূর্যোদয়ের নতুন প্রভাতে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে। গান, কবিতা আর সম্মিলিত উচ্চারণে আহ্বান জানানো হয় সম্প্রীতি আর ভালোবাসার। বাঙালির চিরায়ত সাজে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। আহির ভৈরব রাগ আর বাঁশির সুরে বর্ষবরণের সূচনা করে ছায়ানট। সম্মিলিত কণ্ঠের দরদি আওয়াজে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ভোরের নতুন সূর্য ওঠার আগ থেকেই পোশাকে বাঙালিয়ানা আর হৃদয়ে নবচেতনা নিয়ে বটমূলে আসেন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা সব প্রতিবন্ধকতা উতরে প্রগতির পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার। বটবৃক্ষের ছায়াতলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ শেষ হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই শত্রুকে প্রতিহত এবং পরাজিত করতে হবে। সকালে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ এক র্যালির আয়োজন করে। র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন। বিএনপিকে বাঙালি সংস্কৃতির প্রতিপক্ষ বানিয়ে সরকার বিদেশি শক্তির তাবেদারি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে জাসাসের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। দলের পক্ষ থেকে এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান রিজভী। বলেন, সরকারের দুঃশাসন এবং অব্যবস্থাপনার কারণে এবারের ঈদ এবং বাংলা নববর্ষ নিরানন্দে কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপণ্যের লাগামহীন দামের জন্য ক্ষমতাসীন দলের বাজার সিন্ডিকেটকে দায়ী করেন রিজভী আহমেদ। আমি তো তোরেই দেখছি, এত দেখার সময় আছে? আমরা 5 বন্ধু। কি হয়েছিল পিহু? মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম, ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত, আমাদের কি ফাঁসি হবে? সবকিছু এখন কিন্তু হতে পারে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।